সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটি দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের নতুন আরেকটি পর্ব। দর্শক বন্ধুরা এবং খামারি ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব গবাদি পশুর প্রাণঘাতী একটি রোগ, সেটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ সম্পর্কে। প্রাণঘাতী করোনা ভাইরাসের মতোই আরেক ধরনের ভাইরাস দেশে দেখা দিয়েছে, সেটি হলো লাম্পি স্কিন ডিজিজ বা লাম্পি ভাইরাস। এই ভাইরাস গবাদি পশুকে আক্রান্ত করে এবং উপযুক্ত কোনো চিকিৎসা না থাকায় এই রোগে অনেক গরু মারা যাচ্ছে। খামারি ভাইরা অনেক চিন্তায় আছে এবং উদ্বিগ্ন এই রোগটি বিষয়ে। তো আজকে আমরা আলোচনা করব খুব সংক্ষেপে লাম্পি স্কিন ডিজিজ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা আজকে এই রোগটি সম্পর্কে কয়েকটি ধাপে জানব। আমরা প্রথমে জানব এই রোগটি কি করলে এই রোগ হবে না, হলে খুব সহজে করণীয় কিভাবে খুব সহজে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। তো চলুন শুরু করি। প্রথমে আমরা জানি এই রোগটি কি, এটি কোথা থেকে আসলো। আসলে জানা যায় যে এই রোগটি 1929 সালে সর্বপ্রথম আফ্রিকা মহাদেশের জাম্বিয়াতে এই রোগ দেখা দেয়। 1943 সাল থেকে 1945 মধ্যেই মহাদেশের বিভিন্ন জায়গায় রোগটি ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কোনো প্রতিষেধক এই রোগের আবিষ্কার হয়নি। তবে রোগটি মশা মাছি বাহিত এবং এই বাহকের মাধ্যমেই বেশি ছড়ায়। আক্রান্ত গরু সুস্থ হতে দীর্ঘদিন সময় লাগে, তাই গরু অসুস্থ হয়ে দুর্বল হয়ে মারা যাচ্ছে। বাংলাদেশে সর্বপ্রথম এই রোগ 2019 সালে দেখা দেয়। এ রোগের লক্ষণ ও কারণ, এটি মূলত একটি পক্স ভাইরাস বা লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস জনিত রোগ। ভাইরাসটি ক্যাপ্রিপক্স গণের ভাইরাস। গরু, মহিষ, ছাগল এই ধরনের প্রাণীতেই ছড়ায়। এখন আমরা জানব কোন মৌসুমে বা কোন সময় সবচেয়ে বেশি ছড়ায়। আক্রান্তের সময় দেখা গেছে বর্ষার শেষে এবং শরতের শুরুতে বা বসন্তের শুরুতে, যে সময়টা মশা মাছির উপদ্রব বেশি থাকে, মশা মাছির বিস্তারের সময়টা বেশি থাকে, ঠিক সেই সময়টাতেই সবচেয়ে বেশি ছড়ায়। যেমন আমের যে সময় মুকুল আসে বসন্তের শুরুতে, সেই সময়ে মশা মাছির উপদ্রব বেশি থাকে, ওই সময়টা বেশি ছড়ায়। এবং বর্ষা মৌসুমে অনেক ক্ষেত্রে পাট জাগ দেওয়া হয়, বিভিন্ন জায়গায় পচা পানি থাকে, সেই সময় মশা মাছির আক্রমণ উপদ্রব বেশি হয়। মশা মাছির উপদ্রবের কারণে রোগটি আরো বেশি ছড়িয়ে পড়ে। এটি আসার প্রাথমিক যে লক্ষণগুলো এখন আমরা জানবো সেই বিষয়ে। রোগটি আসবে তার আগেই আমরা কিভাবে এর লক্ষণ দেখে টের পাবো যে আমাদের গরুতে এই রোগ। গরু প্রথমে জ্বর হয়, আক্রান্ত হলে খাবার রুচি অনেকটা কমে যায়, নাক মুখ দিয়ে লালা পড়ে, পা ফুলে যায়, দেখা যায় যে দুই পায়ের মাঝখানে পানি জমে যায়, লোম উঠে যায় এবং নোডিউল তৈরি হয়, নোডিউল ফেটে যে গর্ত সৃষ্টি হয়। আসলে কিভাবে ছড়ায়? আপনারা জানেন যে এটি একটি ভাইরাস জনিত রোগ, আর ভাইরাস হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় বাহকের মাধ্যমে। সেটা আমরা করোনা ভাইরাস কিভাবে নিয়ন্ত্রণ করছি, করোনা ভাইরাস থেকে কিভাবে পরিত্রাণ পাইছি, সেটার পাশে লক্ষ্য দিলেই বোঝা যায় যে আসলে ভাইরাস রোগ থেকে কিভাবে রক্ষা পাবো, আমরা কি প্রাণীকুল রক্ষা পাবে। তো তখন আমরা একটা জানি আরেকটার সাথে না লাগে, সেজন্য মাস্ক ব্যবহার করছি। একজন আরেকজনকে যেই জিনিস নার্সি আক্রান্ত মানুষকে, আক্রান্ত এলাকাকে আমরা লকডাউন করে রাখছিলাম, আক্রান্ত হলে সেটাতে সেফ ঘরে রাখে দিছিলাম। সেই রকমই এটার ব্যবস্থা নিতে হবে। আর এই রোগটা একটি আক্রান্ত গরু থেকে বিভিন্ন গরুতে ছড়িয়ে পড়বেই, এটাই হচ্ছে ভাইরাসের একটা প্রধান বৈশিষ্ট্য, ভাইরাসের একটা ধর্ম। আর উল্লেখযোগ্য বিষয় হলো যে মশা মাছি এবং ইনজেকশনের সুইচ যে
এইগুলোর মাধ্যমেই সবচেয়ে বেশি ছড়ায়। আক্রান্ত গরুকে ইঞ্জেকশন দিচ্ছে, আবার ওই ইঞ্জেকশনের সিরিজ নিয়ে ভালো গরুতে পুশ করা হচ্ছে, তাহলে এই রোগটা একেবারে ছড়িয়ে যাবে এবং ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে গ্রাম্য ডাক্তাররা থেকে একেবারেই সাবধান থাকতে হবে। গ্রাম্য ডাক্তার এই রোগের বোম মনে করতে হবে। আমাদের গরু ভালো আছে, সেই ক্ষেত্রেও দেখা যায় অনেকে মোটা তাজাকরণের জন্য গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা করতেছেন, এবং এই গ্রাম্য ডাক্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন গরুর চিকিৎসা করতেছে, বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে আসতেছে এবং আপনার গরুকে ধরতেছে। এইভাবেই এই রোগটা খুবই দ্রুত ছড়ায়। এখানে আমি গ্রাম্য ডাক্তার যারা আছে তাদের আসলে কি বলবো, তাদের দুর্নাম করতেছি না, তাদেরও প্রয়োজন আছে। তারাই আমাদের সবচেয়ে কাছের বিপদের বন্ধু। আমরা সবসময় প্রাণী সম্পদের সাথে যোগাযোগ করতে পারি না, এবং তারা একটা বড় এরিয়া থাকার কারণে সবসময় আমাদের সাহায্য করতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের গ্রাম্য ডাক্তারই সবচেয়ে বিপদের বন্ধু। তারপরেও বলবো, যাদের এই মহামারীর পর্যায়ে, মহামারীর সময়ে যতটুকু সম্ভব এই বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে। এখন একটু জানি প্রতিকার বিষয়ে। যে কোনো রোগের চিকিৎসা সহজ হলেও কিন্তু আসলে এই রোগটার চিকিৎসা অতটা সহজ না। কারণটা হচ্ছে যে এই রোগের এখনো ভ্যাকসিন সহজলভ্য নয়। আর একটা কারণ হচ্ছে যে এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। রোগটির লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হয়। প্রাথমিকভাবে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিহিস্টামিন দিয়ে চিকিৎসা করতে হয়। প্রাথমিকভাবে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিহিস্টামিন দিয়ে চিকিৎসা করা হয়। নোডিউল বা গুঠি যদি ফেটে যায়, সেক্ষেত্রে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন দমন করার জন্য সিস্টেমিক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়, এবং গুঠিতে যেন মাছি বসতে না পারে সেজন্য ফ্লাই রিপেলেন্ট ব্যবহার করা হয়। তাছাড়াও দেখা যায় যে 21 দিন পরে এই রোগটা এমনি সেরে যায়। এখন আমরা আসবো একটা সহজ সমাধানে, যে যদি হয় এটা আমরা ঘরোয়াভাবে কিভাবে দমন করতে পারি, এবং ঘরোয়াভাবে এটা জানি না হয় সেই বিষয়ে কি ব্যবস্থা নিতে পারি। তো জানি না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিতে পারি। আমি কয়েকটা জিনিসের নাম বলবো, এইগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন, আপনারা নিশ্চিত থাকেন এই লাম্পি স্কিন ডিজিজ সকল গরুতে আসলেও আপনাদের গরুতে আসবে না। সেটি হচ্ছে বায়োল্যাব কোম্পানির ডেক্সিট 400 2 মিলি 1 লিটার পানিতে। এটি হ্যান্ড স্প্রের সাথে মিশিয়ে গরুর পায়ে, গায়ে, মাথায় স্প্রে করুন। এতে করে দেখবেন মশা মাছিও কম পড়তেছে এবং রোগ জীবাণুও এই গরুতে খুবই কম আসবে, এবং এটা নিশ্চিত থাকতে পারবেন অনেকাংশেই যে আশপাশ যতই এই ভাইরাস রোগটা আসুক না কেন আপনার গরুতে সহজে আসবে না। তাছাড়াও এসিআই কোম্পানির ভাইরোসিট, এটি পাবেন আপনি গরুর যে মেডিসিন পাওয়া যায় যেই দোকানগুলোতে, ওই দোকানগুলোতেই পাবেন। এসিআই কোম্পানির ভাইরোসিট 1 ml 1 লিটার পানিতে মিশে হ্যান্ড স্প্রে যেগুলো আছে এগুলো দিয়ে স্প্রে করাবেন। এটাও না পেলে পাশাপাশি রেনাটা কোম্পানির জিপি-8, এটি 2 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করাবেন। প্রতি 2 দিন, 1 থেকে 2 দিন পর গরুকে গোসল করাবেন, এবং যদি এটা দিয়ে স্প্রে করাইতে পারেন, আপনার এলাকায় যদি মহামারী চলে 2-1 দিন পর পরেই স্প্রে করুন, এবং মশা মাছিটা একটু জানি কম আসে সেই ব্যবস্থা করুন। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ব্লিচিং পাউডার দিয়ে থাকার যে জায়গাটা যেখানে গরু থাকে সেটাতে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন। আপনি নিশ্চিত থাকেন চতুর সাইডে যদি মহামারী চলে আপনার গরুতে ধরবে না, আর যদি ধরেও তাহলে আপনি ওই স্প্রেটাই করুন। পাশাপাশি অ্যান্টিহিস্টামিন ও জ্বরের যে প্যারাসিটামল ট্যাবলেট আছে, এসভেট, ফাসভেট, এরকম ট্যাবলেটগুলো খাওয়ান। সর্বোচ্চ 3 থেকে 5 দিনের মধ্যে সেরে যাবে। আর এই ব্যবস্থা যদি আপনারা নিতে পারেন এই রোগ বাড়বে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। সর্বোচ্চ
100 টাকার মধ্যেই এই রোগ থেকে একেবারেই সম্পূর্ণরূপে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেটা হচ্ছে জীবাণুনাশক ব্যবহারের মাধ্যমে। আমরা করোনাকালীন দেখছি যে আসলে বারবার এই সাবান দিয়ে হাত ধুতে বলে, তার কারণ হচ্ছে যে সাবান দিয়ে হাত ধুলেই ভাইরাসের যে খোলস সেটা নষ্ট হয়ে যায়। সেরকমই এই জীবাণুনাশক দ্বারা যদি আপনারা স্প্রে করতে পারেন তাহলে ভাইরাসের খোলস নষ্ট হয়ে যাবে এবং ভাইরাস যে এই রোগটা থেকে রক্ষা পাওয়া যাবে। তো আজকে এই পর্যন্তই থাকলো। আর আমি লক্ষ্য করে দেখছি আমার চ্যানেলের অনেকেই আসলে যারা দেখতেছেন তার মধ্যে 60%ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আমি আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।